আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আরও একটি রেডি শাড়ি। আর এই পার্সেলটি পাঠিয়েছিল চিটাগাংয়ের সীতাকুণ্ড থেকে এক আপু। এই শাড়িটা আপু পাঠিয়েছিল তাকে একটি রেডি শাড়ি তৈরি করে দেওয়ার জন্য। তো এই শাড়িটা ছিল খুব গর্জিয়াস আর হচ্ছে ভারী কাজের। তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো চলেন এবার শুরু করা যাক। এখানে আমি শাড়িটি প্রথমে ভালোভাবে খুলে নিচ্ছিলাম। আর এই শাড়িতে কিন্তু ব্লাউজের পিসও ছিল। এই যে সাইড দিয়ে একটা বর্ডার দেখতে পাচ্ছেন, এই সাইডে কিন্তু ব্লাউজের পিস ছিল। তবে হচ্ছে আপু আমাকে কোনো কিছু বলে দেয়নি, এজন্য আমি ব্লাউজের পিস সহই কিন্তু রেডি শাড়ি তৈরি করে দিয়েছি। এতে কুচিটা একটু বেশি হবে। আর এখানে দেখেন আঁচল থেকে কিন্তু পুরো 90 ইঞ্চি পরিমাণে আমি হচ্ছে মার্ক করে নিচ্ছি, কারণ আপু হচ্ছে হেলদি ছিল। এখানে সচরাচর 85 ইঞ্চিতে আমরা দিয়ে থাকি। তো যারা একটু হেলদি আছেন তাদের জন্য হচ্ছে 90 ইঞ্চি, তাহলে পারফেক্ট হয়। এবার আঁচলের অংশটা আমি রেখে এবার চলে যাচ্ছি একদম শেষের অংশে। আর এখান থেকে কিন্তু কোমরের মাপটা নিতে হবে। আর কোমরের মাপ হচ্ছে যা থাকবে তার সাথে 10 ইঞ্চি যোগ করে আপনার হচ্ছে কোমরের মাপটা নিতে হবে। এখানে কে দিয়ে আমি কোমরের মাপ বুঝিয়েছি, কোমর ছিল 40 আর এখানে 10 হচ্ছে যোগ করে আমি এখানে 50 দিয়েছিলাম। তবে তার থেকে 2 ইঞ্চি মাইনাস করে নিচ্ছি, যেহেতু আপু হেলদি ছিল। কিন্তু তারপরে 40 আমি হচ্ছে অতটা দিতে চাচ্ছিলাম না, ভাবলাম যে হুক দিয়ে দেব তো 2 ইঞ্চি কভার হয়ে যাবে, এই জন্য আমি একটু ছোট করে দিয়েছি। আর এটা যেহেতু কাস্টমাইজ ছিল, আপু ঠিকঠাক মতো মাপ দিতে পারছে কি না এটা ভেবেই আমি হচ্ছে আমার মতো করে 2 ইঞ্চি কমিয়ে দিয়েছিলাম। তো পারফেক্টলি হয়েছিল। পরে আপু আমাকে বলেছিল যে আপু ঠিক আছে, কোমরের মাপটা একদম পারফেক্ট হয়েছে। আর এবার চলে গেছি আমি একদম নিচের অংশে ঝুলের মাপ নেওয়ার জন্য। এখানে আপু আমার হচ্ছে 36 ইঞ্চি ঝুলের মাপ দিয়েছিল। তো আমি তার সাথে আরও 2 ইঞ্চি যোগ করে আমি 38 ইঞ্চিতে কিন্তু এটা মার্ক করে নিয়েছি। আর এই 2 ইঞ্চি কিন্তু বেল্টে চলে যাবে। আর বাকি অংশটুকু কিন্তু আমি কেটে নিচ্ছি একদম সেই আঁচলের অংশ পর্যন্ত। আঁচলেরটুকু কাটবো না, এখান থেকে আমি 2 ইঞ্চি ডিপ করে ভিতরে এই যে কেটে নিচ্ছি। আর এই শাড়িগুলো কিন্তু আপনারা খবরদার কাটতে যাবেন না, এখানে একটুখানি কুচি দিয়ে কিন্তু আপনারা এভাবে টেনে ছিঁড়ে নেবেন, কারণ জর্জেট কাপড়গুলো কিন্তু কেচি দিয়ে সোজা করে কাটা যায় না। তো দেখেন এখানে কিন্তু আমার এই অংশটা এরকম থাকছে। তো এই অংশটা আমি সোজা করে একটু কেটে নিলাম। আর যখন কুচি হবে তখন দেখতে পাবেন কিভাবে কি করা যাবে। তো এবার আমি হচ্ছে কোচের যে ডিজাইনগুলো আছে সেগুলো দিয়ে নেব। এখানে 6 ইঞ্চি করে আমি কোচ দিয়ে নিচ্ছি। আর আপনারা যখন এই কাজটা করবেন অবশ্যই সাথে একজন রাখবেন, কারণ এই জর্জেট কাপড়ে কুচি দিয়েও যে কী প্যারা, মানে যখন দেই তখন বোঝা যায়। তো এখানে আমি প্রথমে ভালোভাবে পারছিলাম না, পরে একটা সেফটি পিন নিয়ে আসলাম আর একটা ছোট সিকন ক্লিপ নিয়ে আসলাম। তারপরে এভাবে ধরে ধরে অনেকক্ষণ ধরে আমি কুচিগুলো সোজা করেছি। আর ভারী কাজে জর্জেট কাপড় হলে তো কথাই নেই, কুচি সোজা করতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। আর তার থেকে বড় কথা, আপনার এই কুচি যদি ভালো না হয় তাহলে কিন্তু এই রেডি শাড়ির কোনো মানই থাকবে না। কারণ রেডি শাড়িটা মূলতই কুচির উপর ডিপেন্ড করেই কিন্তু মানে শাড়িটা সৌন্দর্য হয়, সুন্দর দেখা যায়। তো এখানে আমি কুচিগুলো দিয়ে নিচ্ছিলাম, আস্তে আস্তে সব কুচিগুলো দিয়ে নিয়েছি। এবার এখানে আমি লক করে নিয়েছি, এই যে সেফটি পিন দিয়ে লক করে নিয়েছি। আর এই অংশটা এভাবে একটু ভাঁজ দিয়ে এভাবে দিয়ে দেব। লাস্টের কুচিটা কিন্তু একদম সমান সমান হবে না, একটু ছোট হবে। তবে কোনো ব্যাপার না, এটা হচ্ছে ভিতরে থাকবে। আর যাদের হচ্ছে একটু মানে চিকন তাদের কিন্তু ওইটা সমান সমান হয়ে যায়। আপু যেহেতু একটু হেলদি ছিল, তো এখানে আমার মাপটাও কিন্তু পুরোপুরি 39-এ আসছে। আমি হচ্ছে ওনার ওই যে পুরো মাপটা আমি এখানে ধরে নিচ্ছিলাম 36 ইঞ্চি। আর বাকি যেটুকু থাকবে আমি কিন্তু এভাবে ভেঙে দিব, ভেঙে দিয়ে সেলাই দিয়ে দেবো আর বেল্ট জুড়েও দেবো। তো এইভাবে দেখেন এই অংশটা এভাবে দিয়ে দেব। অনেকে হয়তো আবার প্রশ্ন করতে পারেন যে আপু এইখানে তো বেশি আছে, এই অংশটা কি করবেন। তো এই অংশটা দেখেন এভাবে কিন্তু আপনারা ইনটেক করে নেবেন। এবার চলে আসলাম হচ্ছে এলাস্টিক আর বক্রম কাটতে। এখানে ইলাস্টিকটা আমি হচ্ছে 8 ইঞ্চি পরিমাণে রেখেছি। আপনারা যারা চিকন আছেন তারা কিন্তু 6 ইঞ্চি পরিমাণও রাখতে পারেন। তো 8 ইঞ্চি রেখে কিন্তু বাকিটুকু আমি বক্রম কেটে নিচ্ছি। আপুটির কোমর ছিল 38 ইঞ্চি পরিমাণ, তো 38-এর আমি 30 ইঞ্চি পরিমাণ হচ্ছে বক্রম কেটে নিয়েছি 15 ইঞ্চি করে। আর কিন্তু মাঝখানে যে 8 ইঞ্চি ছিল সেই 8 ইঞ্চি দিয়েই কিন্তু হচ্ছে যে বাকি যে 40 ইঞ্চি ধরা হয়েছে ওইটা কিন্তু কভার হয়ে যাবে। তো এটা এলাস্টিকটা যেহেতু একটু লম্বা হয়, তো আপনারা এইভাবে ম্যানেজ করে নেবেন। আর দেখেন আমার কিন্তু সেলাইটা আমি দেখাইনি, এর আগেও অনেকগুলো ভিডিওতে আমি কিন্তু রেডি শাড়ির সেলাই দেখিয়েছি, এই জন্য এই শাড়িতে আমি সেলাই আর ডিটেলসে দেখালাম না। এবার হচ্ছে হুকটা লাগিয়ে দেবো। আর এই হুকগুলো কিন্তু একটু সাবধানতার সাথে লাগাতে হয়। এই যে দেখেন এগুলো কিন্তু একবার শাড়ির সাথে অ্যাটাচ হয়ে গেলে আর খোলা সম্ভব হয় না, এটা কিন্তু ভেঙে ফেলতে হয়। তো একটু সাবধানতার সাথে লাগিয়ে নিতে হবে।
আর এই শাড়িটা কিন্তু আমার খুব পছন্দের একটা শাড়ি ছিল, আর শাড়িটা তৈরি করার পর অসম্ভব সুন্দর হয়েছিল, মানে আমি বলে বোঝাতে পারবো না। শাড়িটা এর আগেও একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, ব্লগিং ভিডিও, তো দেখছেন আপনারা। এই শাড়িটা আনতে গিয়ে কিন্তু অনেক প্যারায় পড়ে গেছিলাম, তো পরে ফাইনালি কাজটা সুন্দর হওয়াতে আমি খুব মানে স্যাটিসফাইড ছিলাম। তো এই শাড়িটা দেখেন আমি পরে পিকচার তুলেছিলাম। তো আপনারা যদি এরকম রেডি শাড়ি তৈরি করতে চান অবশ্যই কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।